বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কিছু আপডেট শেয়ার করব। বন্ধুরা, তোমরা জানো যে 2 দিন আগে তোমাদের আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের ফল কি হয়েছে, বা এসএসসি কর্তৃপক্ষ ইস্টার্ন রিজনের যে হেড অফিসে তোমরা জানো যে আন্দোলন হয়েছিল, তো এসএসসি কর্তৃপক্ষ কি জানিয়েছে সেটি কিন্তু পুরো বিস্তারিত এই পেপার কাটিংয়ে দেওয়া হয়েছে। সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলে তোমরা জানো যে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়ে থাকে এবং স্টেট ওয়াইজ কিন্তু কাট অফ গিয়ে থাকে। 2021-এ কেউ বুঝতেই পারেনি, 2022-এও কিন্তু তোমাদের শেষের দিকে অর্থাৎ মেডিকেলের সময় কিন্তু বোঝা গিয়েছিল এবং তখন কিন্তু হালকা একটা আন্দোলন করা হয়েছিল এবং কেসও কিন্তু করা হয়েছিল। এবং 2024 অর্থাৎ 23-এ যে ভ্যাকান্সি তোমাদের এখন প্রসেসিং চলছে, যে ভ্যাকান্সিটা 25,000+, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে আদার্স স্টেটের প্রার্থী আমাদের স্টেটের যে ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু তারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছে। তারা জানে যে ওয়েস্ট বেঙ্গল, আসাম বা নর্থ ইস্টের যেসব স্টেট রয়েছে সেখান থেকে যদি আমরা অ্যাপ্লিকেশন করি তাহলে কিন্তু আমাদের সিলেকশন হয়ে যাবে। তারা বারবার হয়তো তাদের স্টেটে ফাইট করছে, কিন্তু সেখানে হয়তো 2 নম্বর বা 4 নম্বরের জন্য বাদ চলে যাচ্ছে এবং তারা কিন্তু দালাল মারফত আমাদের স্টেট থেকে যে কোনো পন্থায় তারা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে। তোমরা জানো যে ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে হলে অনলাইনের ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন যখনই আমরা করি তখন আমাদের যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ আমাদের যাবতীয় অ্যাড্রেস, আমাদের নেম এবং অন্যান্য অ্যাড্রেসগুলো দিয়ে, এবং ডকুমেন্টসের মধ্যে শুধুমাত্র তোমাদের জন্ম সার্টিফিকেট, আধার কার্ড এগুলো থাকলে কিন্তু তুমি যদি সাবমিট করে দাও তাহলে কিন্তু তুমি অনলাইন মারফত তুমি কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট পেয়ে যাবে। তো এইভাবে ফেক যে ডকুমেন্টসগুলো হয়ে থাকে, জাল ধরে নাও, জাল ডিওবি সার্টিফিকেট অর্থাৎ জন্ম প্রমাণপত্র তারা বানাচ্ছে, সেটা দিয়ে তারা কিন্তু সাবমিট করছে এবং তারা কিন্তু অনায়াসে ডোমিসিয়াল পেয়ে যাচ্ছে এবং সেই ডোমিসিয়াল দিয়ে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করছে আমাদের স্টেটে এবং আমাদের স্টেট থেকে তারা কিন্তু সিলেকশন নিয়ে নিচ্ছে। এরকম করে 2021-এও কিন্তু অনেক প্রার্থী সিলেকশন নিয়েছে। 2022-এ তার থেকে সংখ্যা কিন্তু ডবল হয়েছে এবং এই বছর যে ভ্যাকেন্সি সেখানে তার থেকে সংখ্যা কিন্তু আরও 3 ডবল বলতে পারো, কিন্তু তার থেকে সংখ্যা হয়েছে। ওকে, যারা পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে তোমাদের আশেপাশে কত আধার স্টেটের প্রার্থী পরীক্ষা দিয়েছে। ওকে, তো দেখো বন্ধুরা, যে আন্দোলন হয়েছে, তুমি যদি একজন এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি খুদ বাঙালি হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই আন্দোলনে কিন্তু তোমাকে সাপোর্ট করা প্রয়োজন। কেননা বন্ধুরা, আমাদের বাংলার যে সিটগুলো নষ্ট হচ্ছে সেগুলো কিন্তু আমাদের বাঙালি ক্যান্ডিডেটের সিট, এবং একটি সিট যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা বাঙালি কিন্তু সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং একটা বাঙালি তার বেকারত্বটা কিন্তু বাংলায় বেড়ে যাচ্ছে। তো অবশ্যই তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তুমি ভাবছো যে আমি 120 দিয়েছি, আমার এইসব আন্দোলনে গিয়ে লাভ নেই, তাহলে সেটা তুমি ভুল ভাবছো। তোমাকে অবশ্যই সাপোর্ট করা প্রয়োজন, তাহলে যে 80 পেয়েছে তারও কিন্তু সিলেকশন হয়ে যাবে। ওকে, তো অবশ্যই আমি সকলকে বলবো তোমরা অবশ্যই যেমন করে হোক তোমরা এই আন্দোলন যেটা চলছে এতে অবশ্যই তোমরা সামিল হও এবং আন্দোলনে তোমাদেরকে অবশ্যই যাওয়া কিন্তু প্রয়োজন। তো এখানে দেখো বন্ধুরা, তোমাদের যে পেপার কাটিং সেখানে তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার তোমাদের যে আন্দোলন সেটি কিন্তু হয়েছিল। বৃহস্পতিবার বাংলা পক্ষ বাংলার যোগ্য চাকরি প্রার্থীদের সাথে কলকাতার নিজাম প্যালেসে, তোমরা জানো যে তোমাদের আমাদের ইস্টার্ন রিজনের যে হেড অফিস সেটা কিন্তু কলকাতায় নিজাম প্যালেসে অবস্থিত। স্টাফ সিলেকশন কমিটির রিজিওনাল অফিস যেটা তোমাদের নিজাম প্যালেস, সেখানে কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি ডেপুটেশন এবং ডেপুটি ডিরেক্টরকে কিন্তু জমা দেওয়া হয়, অর্থাৎ একটি ডেপুটেশন কিন্তু জমা দেওয়া হয়েছিল। এসএসসির যে ডিরেক্টর অফিসার রয়েছে তাকে কিন্তু সেটা জমা দেওয়া হয়েছিল। সেই সেই ডেপুটেশনে কী ছিল, সেখানে ছিল তোমাদের আধার সেনা সহ বিভিন্ন চাকরির নিয়োগের ক্ষেত্রে জাল ডোমিসিয়ালের বিরুদ্ধে লড়াই কিন্তু তারা সংগঠন চালাচ্ছে এবং সংগঠনের তরফে জানানো হয়েছে সম্প্রতি সিআরপিএফ এবং সিআইএসএফ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চাকরিতে বাংলার রাজ্য কোটার ইউপি বিহারের প্রার্থীরা 2021 সালে 1874 জন এবং 2022 সালে যে 50,000+ ভ্যাকেন্সি ছিল সেখানে 3,627 জন জাল ডোমিসিয়াল দিয়ে তারা কিন্তু চাকরি পেয়েছে। এটা কিন্তু তারা বলেনি, এটা কিন্তু সিআরপিএফ এবং সিআইএসএফ কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছে এবং সেই পিডিএফের ওপরে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম। টোটাল 5,500 জন কিন্তু আধার সেনা জওয়ানের চাকরি এবার বাতিলের মুখে, অর্থাৎ তারা কিন্তু আদার্স স্টেট থেকে 10 পাস, অর্থাৎ নিজের স্টেট থেকে তারা কিন্তু 10 পাস এবং 12 ক্লাস পাস করেছে, কিন্তু তারা চাকরি পাচ্ছে
অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল বানিয়ে। তো আন্দোলন 2022-এ তোমরা যদি ভিডিও ক্লিপগুলো দেখো তো সেখানে কিন্তু প্রচুর প্রার্থী ধরাও পড়েছিল এবং তাদের একদম লাইভ প্রুফ তোমরা কিন্তু ভিডিও দেখেছো এবং তাদের কাছ থেকে ডকুমেন্টস এবং তাদের মুখ থেকেও কিন্তু তোমরা শুনেছো, যদি তুমি অ্যাক্টিভ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে। তো এখানে দেখো পাশাপাশি বাংলা পক্ষ এটাও দাবি তুলেছে যে জাল ডোমিসিয়াল দিয়ে বাংলার যে ভ্যাকান্সি, বাংলার যে রাজ্য কোটা, সেই রাজ্য কোটায় চাকরি পাওয়া বিহার, ইউপি সহ অন্যান্য রাজ্যের ক্রিমিনালদের বের করে ওয়েটিং লিস্ট, যেটা তোমাদের 3000 তোমাদের যেটা রয়েছে 3627 জন 2022 সালে পেয়েছে এবং 1874 জন যেটা 2021 সালে পেয়েছে। তো সেই যে ফাঁকা ভ্যাকান্সি থাকবে সেটা কিন্তু ওয়েটিং লিস্ট কিন্তু আবারও কিন্তু বার করার একটা অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এখানে দেখতে পাচ্ছ লিস্ট প্রকাশ করে বাংলার প্রকৃত ডোমিসিয়ালদের চাকরি, অর্থাৎ যারা অরিজিনাল বাংলার বাসিন্দা তাদেরকে কিন্তু চাকরি দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে ওই কারণেই, ওদের জন্য সুবিচার চাই। অভিযোগ তোলা হয়েছে যে আদার্স সেনায় কোনো জাল ডোমিসিয়াল চলবে না, অর্থাৎ আদার্স সেনাতে যে বিএসএফ, সিআরপিএফ একটা জানো যে ভারতের একটা ফোর্স, এবং সেখানে যদি ফেক ডোমিসিয়ালধারী যদি চাকরি পায় তাহলে তো অবশ্যই আমাদের দেশের একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে। তো সেই কারণে কিন্তু যারা অরিজিনাল ক্যান্ডিডেট তারাও বাদ চলে যাচ্ছে, এই জন্য ফেক ডোমিসিয়াল দিয়ে যারা চাকরি পাচ্ছে সেটা যেন না হয়। উপস্থিত ছিলেন বাংলার পক্ষে তোমরা জানো যে সাধারণ সম্পাদক গর্কচ চট্টোপাধ্যায় এবং সাংগঠনিক যে সম্পাদক কৌশিক মাইতিদা, শীর্ষ পরিষদ আব্দুল লতিফ তিনিও কিন্তু ছিলেন, এবং বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রার্থীরা, অর্থাৎ তোমরা জানো যে সেখানে 30 থেকে 40 জন ক্যান্ডিডেট কিন্তু সেই ডেটে কিন্তু অংশগ্রহণ করেছিল। এবং এখানে দেখো 4 সদস্যের প্রতিনিধি দল এসএসসির ডেপুটি ডিরেক্টরের সাথে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু তারা কথাবার্তা এবং মিটিংও কিন্তু করেছিল এসএসসির অফিসে গিয়ে, এবং স্মারকলিপিও কিন্তু জমা দেয়। এসএসসি থেকে জানানো হয়েছে যে তারা যেটা জমা দিয়েছে, ডেপুটেশন বা স্মারকলিপি যেটা জমা দিয়েছে সেটা তারা কিন্তু মেল করে দিল্লি হেড অফিসে সেই চিঠিটা কিন্তু পাঠাবেন, যাতে বাংলার যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে, যারা 2022-এ হয়তো পয়েন্টের নাম্বারে বাদ গিয়েছো বা 2021-এ বাদ গিয়েছো, তারা যেন সুবিচার পায় বা এরকমভাবে ফেক ডোমিসিয়াল যাতে আর নিয়ে যেন সিলেকশন না পায়, এর উপরে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং হয়তো ফিজিক্যালের আগে যেন, ফিজিক্যালের সময়তেই যেন ডকুমেন্টস ভেরিফিকেশান করা হয় বা ডোমিসিয়াল সার্টিফিকেটটা যেন ভালো করে ভেরিফিকেশান করা হয় চাকরি পাওয়ার পূর্বেই, তাহলে সিটগুলো নষ্ট হয়ে যাবে না। এই যে তোমাদের সিটগুলো নষ্ট হয়েছে, 5500 টোটাল ভ্যাকান্সি নষ্ট হয়েছে, এই সিটটা কিন্তু এসএসসি তরফ থেকে আর দেওয়া হবে না, যে আবার এসএসসি বাংলার ক্যান্ডিডেটদেরকে দিবে, কিন্তু এটা কিন্তু আর দেবে না। এই জন্য সিটটা যেন নষ্ট না হয় এর ওপরে কিন্তু তোমাদেরকে নজর দিতে হবে। তো যতটা পারবে ফিজিক্যালের সময় যদি কোনো ক্যান্ডিডেট দেখতে পাও তো অবশ্যই বাংলা পক্ষকে জানাবে, এবং তোমরা যদি চাও তো সেটি কিন্তু পুলিশের, তোমরা চাইলে তোমরা কিন্তু পুলিশ কর্তৃপক্ষকে জানাতে পারো, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসতেই চলেছে। তো এটি একটি পেপার কাটিংয়ের আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের জন্য বাংলা পক্ষ লড়ছে এবং তোমাদেরকে কিন্তু তাদের সাথ দিতে হবে, তাহলে তারা কিন্তু তোমাদের লড়াইটাকে আরও মজবুত করতে পারবে। তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।